কঠোপনিষদের অষ্টম আর নবম মন্ত্র। আশা প্রতীক্ষে সঙ্গতং সুনৃতাং চ ইষ্টাপূর্তে পুত্রপশুশ্চ সর্বান এতদ্বৃঙ্ক্তে পুরুষস্যাল্পমেধসো यस्याश्नन् वसति ब्राह्मणो गृहे। तीसरो रात्रिर्यद् वात्सिर्गृहे में अनश्नन् ब्रह्मण अतिथिर्नमस्यः नमस्ते अस्तु ब्रह्मण स्वस्ति मे अस्तु तस्मात् प्रतित्रिन् वरान् वृणीष्व। ब्राह्मण কাহিনী বলছে, নচিকেতা যমের গৃহেতে গিয়ে 3 দিন ধরে অপেক্ষা করেছেন। বলছেন পিতা আমাকে যমের কাছে পাঠিয়েছে। নচিকেতার সেই শ্রদ্ধা। তো যমরাজ যেহেতু এই সময় গৃহে নেই, যখন নচিকেতা যমালয়ে পৌঁছায় দেখা যায় যমরাজ গৃহে অনুপস্থিত। তো তিনি বললেন আগে যমরাজের কাছে যেহেতু পাঠিয়েছেন, সত্যনিষ্ঠা বলে যে ওনার সাথেই দেখা করতে হবে সবার আগে। তো নচিকেতা 3 রাত্রি ধরে সেখানে অন্নপান কিছুই গ্রহণ করলেন না, কোনো আতিথেয়তা গ্রহণ না করে অপেক্ষা করতে লাগলেন। তো আগের মন্ত্রে যেন নচিকেতার গৃহস্থ ঘরে যারা ছিল, তার স্ত্রী পরিবার, তারা যমরাজকে গিয়ে বলছেন যে এরকম একজন তেজস্বী মুমুক্ষু ব্রাহ্মণ মুক্তিকামী তিনি এসে অবস্থান করছেন, আপনার দর্শন অভিলাষী, আপনি শীঘ্রই যান যাতে তিনি রুষ্ট না হন। অর্থাৎ যেন বলা হয়েছিল, আমরা আগে আলোচনা করলাম, যেন জীবনে বিবেক, শ্রদ্ধা, মুমুক্ষা বা জীবনের যে সর্বোচ্চ চেতনা স্তম্ভের গুণগুলি, সেইগুলি যেন জীবনে প্রত্যাখ্যাত না হয়, তারা যেন যথার্থ সেবা পায়। যথার্থ সেবা অর্থাৎ এগুলি যেন জীবনে পুষ্ট হয়, যেন জীবনে প্রকাশ পায়, যেন ইমপ্লিমেন্টেশনে আসে। তো এই মন্ত্রে এবং পরের মন্ত্রে বলছে, যার ঘরে ব্রাহ্মণ এসে না খেয়ে অবস্থান করে, সেরকম অল্পবুদ্ধি মানুষের আশা ও প্রতীক্ষা এবং সেসবের থেকে যে সুখ সুবিধা পাওয়া যেতে পারত, যজ্ঞ, দান, তপস্যা, ইষ্টাপূর্তি বলা হয়েছে এখানে, বা শুভ কর্ম, প্রচলিত যে শুভ কর্ম, গৃহপালিত পশু যেসব ঘরে আছে, এ সবই নষ্ট হয়। অর্থাৎ বলা হচ্ছে এক কথাতে তার যে শুভতা, যার সমৃদ্ধি, তা নষ্ট হয়ে যায়। কখন নষ্ট হয়ে যায়? যখন এমন তেজস্বী ব্রাহ্মণ কেউ ত্রিরাত্র বা বহুক্ষণ সময় জীবনে সেবা পায় না, বা আপনার ঘরে সেবা পায় না। কি বলতে চাইছে? বার্তা কি এর পিছনের? এমনি শুনলে কি মনে হচ্ছে, ঘরে একজন ব্রাহ্মণ অতিথি এসেছে, সেই ব্রাহ্মণ অতিথির যদি সেবা না করা হয় তাহলে আমার বিভিন্ন রকম ক্ষতি হবে। এইটা হলো লিটারাল মানে। আমি 8 নম্বর মন্ত্রের কথা বলছি। তো এর গভীরে যদি যান, বলা হচ্ছে গৃহস্থ, পুরস্থ, অর্থাৎ যিনি গৃহের মধ্যে থাকেন, যিনি পুরের মধ্যে থাকেন, আমরা দেহি, এই দেহের পুরে বা দেহের মধ্যে অবস্থান করছি। ধরে নিন এই দেহ আমাদের গৃহ। শাস্ত্র বলে তুমি চেতনা দেহের মধ্যে প্রকাশিত হয়েছ। তো দেহের মধ্যে প্রকাশিত চেতনা, ব্রাহ্মণত্ব কি? তার সর্বোচ্চ সম্ভাবনা। ব্রাহ্মণ জাতির কথা বলা হচ্ছে না, উপনিষদ কোনো জাতিভেদের কথা বলে না। উপনিষদ একটি জাতি বলে, তুমি সেই আত্মা, এছাড়া তোমার কোনো জাতি নেই, এবং আত্মার তো কোনো জাত হয়ই না। যা সর্বভূতে সর্বব্যাপী তার কি জাত হবে? যা ছাড়া কিছু নেই তার জাতি কি হবে? তো
বলা হচ্ছে জীবনের চূড়ান্ত সম্ভাবনাই ব্রাহ্মণত্ব। যখন গৃহস্থের দ্বারে ব্রাহ্মণ আসে, অর্থাৎ যখন আপনার জীবনে বিবেক, শ্রদ্ধা, জ্ঞান, প্রজ্ঞা, মুমুক্ষা এসে নক করে, অর্থাৎ জীবন দাবি করছে আপনি বিবেকী হয়ে যান, জীবন দাবি করছে আপনি মুক্তির জন্য সচেষ্ট হন, বন্ধন চারিদিকে, যন্ত্রণা উঠছে, হাহাকার উঠছে ভিতরে, এইভাবে জীবন কাটা যাচ্ছে না, দীর্ঘ নিঃশ্বাস পড়ছে, অথচ আপনি তার সেবা করছেন না, পেন্ডিং রেখে দিয়েছেন। আপনি বুঝতে পেরেছেন কি ভুল, তবু তাকে পেন্ডিং রেখে দিয়েছেন। তখন বলছে কি, আশা প্রতীক্ষা দুই নষ্ট হয়। আশা মানে ভবিষ্যতের আশা, তার আর ভবিষ্যতের কোনো সম্ভাবনা থাকে না। প্রতীক্ষা, সে যতই চেষ্টা করুক না কেন, যখন সঠিক সময় সেই পদক্ষেপ সঠিকভাবে না নিলে পরবর্তীকালে দীর্ঘ প্রতীক্ষা করতে হয়। যৌবনের সময় জ্ঞান, বিবেক, বৈরাগ্য, প্রজ্ঞা, আধ্যাত্মকে জীবনে আনার সময়, এই সময় যদি সেই সঠিকভাবে গুরুর কাছে গিয়েই হোক, আধ্যাত্মের কাছে গিয়েই হোক, শাস্ত্রের কাছে গিয়েই হোক, যেভাবেই হোক সঠিক স্টেপ না নেওয়া হয়, তাহলে হয়তো এমন আগামী বা ভবিষ্যৎ তৈরি করা হয়ে যাবে যার জন্য আবার এই রকম অনুকূল পরিস্থিতি আসতে অনেক সময় লেগে যাবে। বলছে তাই আশা এবং প্রতীক্ষা দুই হত হয়। আর কি বলছে, যজ্ঞ, দান, কূপ খনন ইত্যাদি সব ভালো যে কাজ, মন্দির নির্মাণ, এগুলি নষ্ট হয়ে যায়, অর্থাৎ লিটারালি এই কাজগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ এত কিছু বাহ্যিক আচরণ করেও আপনি কিছু করতে পারবেন না যদি জীবনের মূল ব্রাহ্মণত্ব, ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য বলতে কোনো রকমের শারীরিক ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে না। ব্রহ্মচর্য অর্থাৎ জীবনের প্রত্যেক পদক্ষেপে, জীবনের প্রতি আনাচে কানাচে সেই বিরাট ব্রহ্মত্ব, মহত্বকে প্রকাশ করা। এর সম্ভাবনা ঠিক যখন জীবনে কৈশোরে, যৌবনে আসে, আর তা পরবর্তীকালে আসতে চায় না। যদিও মানব জীবন আছে মানেই সুযোগ আছে, কিন্তু এই সময় যেন দরজাটা আপনা থেকেই খুলে গিয়েছে। শাস্ত্র ওই জন্য বলছেন কম বয়সেই ধর্মশীল হয়ে যাও। সেই জন্য নচিকেতাকেও শিশু বা বালক দেখানো হয়েছে। তো বালক ব্রাহ্মণ অর্থাৎ বাল্যাবস্থাতেই, কম অবস্থাতেই, যখন আয়ু কম, যখন মাথা কাঁচা, যখন মাথা গঠন হচ্ছে, দেহ গঠন হচ্ছে, জীবন শুরু হচ্ছে, ওই সময়তেই ব্রহ্মচারীর সম্মান করো, ব্রহ্মচর্যের, ব্রহ্মাচারের, মুক্তির, সাহসের, শক্তির, যাই বলুন না কেন, তার আচরণ করো, তার সেবা করো। না হলে এরকম না করে যদি তুমি গৃহস্থ জীবনে প্রবেশ করো, তাহলে তোমার কোনো কাজে লাগবে না কিছু, তোমার আশা যাবে, তোমার প্রতীক্ষা যাবে, তুমি হাজারটা শুভ কর্ম করো, কাজের কাজ কিছু হবে না, কারণ তুমি মুক্তিকে ইগনোর করে দিয়েছো। এবার শুভকর্ম তোমার কথার কথা শুভকর্ম হয়ে থাকবে, সকাম হয়ে যাবে। বলছে গৃহপালিত পশু, পুত্র, সমস্ত, অর্থাৎ সব কিছুই অজ্ঞান দ্বারা পীড়িত হবে, কারণ তুমি মূল জগতের অনিত্যতার জ্ঞানকে নিজের হৃদয়ে বসিয়ে গৃহস্থ জীবন শুরু করলে না। তোমার গৃহস্থ জীবন আধ্যাত্মিক হবে না, নৈতিক হতে পারে। উপরি উপরি তুমি, এই জন্য বলছে যে ইষ্টাপূর্তে সব নষ্ট হয়। আপনি যজ্ঞ করতে পারেন, দান করতে পারেন, পূজা করতে পারেন, কম্বল বিতরণ করতে পারেন, গরিবদেরকে চারটে খাইয়ে দিতে পারেন, এগুলি খারাপ কর্ম তা নয়, কিন্তু জীবনের যে মূল কাজ, যেটা করলে সঠিকভাবে, সঠিক আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনি চলতে পারতেন, জীবন কৃতকৃত্য হতো, তা হলো না। হলো না অর্থাৎ তা কঠিন হয়ে গেল, কারণ সময় চলে গিয়েছে। তো যমরাজের স্ত্রীরা এসে বলছে যে একে সামাল দাও, নাহলে খুব ক্ষতি হয়ে যাবে। কাহিনী এভাবেই এগোচ্ছে। পরের মন্ত্রে বলছে, হে ব্রাহ্মণ, হে প্রণম্য অতিথি, তোমাকে আমি নমস্তে অস্তু, নমস্কার করি। 3 রাত্রি তুমি আমার গৃহে অনাহারে বাস করেছো। বাস করেছো মানে কাহিনী বলে, যেহেতু
যমরাজের দ্বারেই সে অবস্থান করেছিল, কারণ কথা ছিল যমরাজের সাথে দেখা করবে। যমরাজের অনুমতি ছাড়া তো প্রবেশ করতে পারে না, এতখানি তার নিষ্ঠা, এতখানি তার শ্রদ্ধা। তো সেই জন্য যমরাজ বলছে, তুমি আমার কাছেই, যেহেতু 3 রাত্রি এরকমভাবেই তুমি অভুক্ত অনাহারে থেকেছো, আমি তো কাজে বাইরে গেছিলাম, তো তুমি আমার কাছ থেকে 3টি বর প্রার্থনা করো। যমরাজকে, যমরাজ এমন একজন ব্যক্তি, ধরে নিন এই ক্ষেত্রে, যিনি জীবনের গভীরতা জানেন, যিনি মুক্তির উপদেশ দিতে চলেছেন, তিনি মুক্তির গুরুত্ব জানেন, জীবনে আত্মার স্থান জানেন, যে আত্মাই এই জীবনরূপে ব্যক্ত হয়েছে, ফলে আত্মজ্ঞান পিপাসুর যে গুরুত্ব সর্বোচ্চ তা তিনি জানেন। তিনি বলছেন 3 দিন আমি একজন সত্য অনুসন্ধিৎসু, একজন উৎসর্গিত ব্যক্তির সম্মান দিতে পারিনি, তাই এর বদলে আমি 3টে বর দিতে চাই। অর্থাৎ জীবনের মধ্যে যে উচ্চ বৃত্তি যা আমাদেরকে উপরে নিয়ে যায়, সেগুলোকে পুরস্কৃত করতে হয়, সেগুলোকে এগিয়ে দিতে হয়। বর্তমান সমাজ তা করে না বলেই এত মিথ্যার রমরমা চারিদিকে। কিন্তু আরেক দিক থেকে দেখুন, নচিকেতার দিক থেকে দেখুন, এটা যেন এক প্রলোভন। আপনার মনের সামনে এক নতুন প্রলোভন চলে আসে যে আমি সত্যের পথে চলেছি, এইবারে তুমি প্রাইজ পাবে। বিশেষ কিছু ভাবে লোকজন মানতে গুনতে শুরু করলো, প্রণাম করতে শুরু করলো, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব করে লোকে চলে আসবে। তো যেন 3 গুণের প্রলোভন এই 3টে বর। আমরা কেন বুঝতে পারি না এই বর? কারণ আমরা অলরেডি মোহিত হয়ে আছি এবং মোহিত থাকার মজা নিতে থাকি। নচিকেতা কিভাবে চট করে বুঝে গেল যে এই 3টে বর তাকে যে দেওয়া হচ্ছে, এই 3টে বর এক রকমের প্রলোভন। পরবর্তীকালে আমরা দেখব এই ঘটনাগুলি, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি না কেন? কারণ প্রতি পদক্ষেপে আমরা প্রলোভন দেখতে পাচ্ছি, কারণ আমরা প্রলোভিত হয়ে থাকার মজা নিচ্ছি, আমরা জীবনকে স্বচ্ছ চোখে দেখছি না। আমাদের কি চাই এবং যেই প্রলোভনগুলো আসছে তা যা সার্ভ করছে আমাদেরকে, যা দাবি করছে, তা যে আমাদের যথার্থ চাহিদা পূরণ করতে পারছে না মানে লিটারালি পারছে না, হচ্ছে না। আমরা বলি না যে তোর তবলাতে তাল হচ্ছে না, গানের সাথে মিলছে না। তো আমরা দেখতেই পারি না, দেখতে চাই না যে আমাদের যা যা প্রাপ্তির আশা করে আমাদের জীব বেরিয়ে গিয়েছে, সেই প্রাপ্তির আশা আমাদেরকে তৃপ্ত করছে না। বারবারই দেখছি অতৃপ্তি উঠে আসছে। তাহলে কি হলো রে ভাই? এত কিছু কাণ্ড করলাম, টাকা আনলাম, গাড়ি আনলাম, বাড়ি আনলাম, স্ত্রী পুত্র আনলাম, সব রকম ইন্স্যুরেন্স করালাম, মেডিক্লেম করালাম, ফিক্সড ডিপোজিট করালাম, শেয়ার ইনভেস্ট করলাম, তবু হচ্ছে না কেন? যেহেতু আমরা তা দেখি না, সেজন্য আমাদের জীব বেরিয়েই আছে। নচিকেতা এমন একজন যে জীবনের অসারতা ছোট থেকেই দেখেছে। বিচারশীল সে, বাবাকে পর্যন্ত বলে দিল, অথবা বলতে পারেন উদ্দালকের অন্তঃকরণ, যা ইচ্ছা বলুন। তো এই প্রলোভনের সামনে সে প্রলোভিত হবার নয়। জীবনে যখন জাগৃতি আসে, আপনি বুঝে যান জগৎ কত রকমভাবে আপনাকে প্রলোভিত করতে চায়। বাড়ির লোকে বলে তুই যা চাইবি তাই কর, আমাদেরকে ছেড়ে যাস না। সব রকম প্রলোভন। সাধু হতে গেলেও আমরা দেখি, যা করবি বাড়িতে থেকে কর। আমি কাউকে ছেড়ে যাওয়ার কথা বলছি না, কিন্তু প্রলোভন বিভিন্ন রকমের। এসব কথাগুলো আমাদের শোনাতো। আমাদের মধ্যে বিবেক সিংহ জাগলে বিষয়ের শৃগালদের ভয় ওঠে। প্রকৃতি আমাদেরকে বাঁধতে চায়। দেহ, সুযোগ, সুবিধা, সমাজ, প্রচলিত রং ঢং, প্রথা
আমাদেরকে ভয় দেখায়, বিভিন্ন প্যাকেজের ভয় দেখায়, এটা পেয়ে যাবে ওটা পেয়ে যাবে। যেন নচিকেতার সামনেই তেমন 3টে ডিল এসেছে, 3টে বর। যমরাজের দিক থেকে দেখুন, তার দিক থেকে শ্রদ্ধা। তিনি বলছেন সৎগুণকে কখনোই, সৎবৃত্তি উচ্চবৃত্তিকে কখনোই সেবা না করে ছেড়ে যাওয়া হবে না, তার চরণে যেন অপরাধ না হয়। অর্থাৎ বিবেকের কথা যেন শুনেও না শোনা না করা হয়, বিবেকের কথা যেন শুনেও শুনিনি এমন না হয়, এটা অপরাধ। সেই জন্য তার প্রায়শ্চিত্ত চাই। প্রায়শ্চিত্ত অর্থাৎ জীবনে আরও এগিয়ে দাও, বরটা তার প্রতীক মাত্র, আরও এগিয়ে দাও। যেমন বাড়িতে না থাকলে আমরা এসে গাছগুলোতে একটু বেশি করে জল দিয়ে দিই, একটুখানি ভালো করে ঝাড় দিয়ে মোছার ব্যবস্থা করি, বলে দিই যে 3 দিন ছিলাম না রে, ভালো করে মোছ, ধুলো পড়েছে চারদিকে। এগুলো আমরা করি তো। ঠিক তেমনই যমরাজ নচিকেতাকে বলছেন যে অবশ্য করণীয় তা করতে পারিনি, কিছু ভৌতিক কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা যমরাজের দিক থেকে তার গরিমা, তার সৌন্দর্য। এবং নচিকেতার দিক থেকে সৌন্দর্য কি? তিনি কোনো বর, কোনো জাগতিক বস্তুর প্রতি প্রলোভিত হয়ে যাবেন না। আমাদের বিভিন্ন লোভে আমরা প্রলোভিত হয়ে থাকি। পাশের বাড়ির সোহম MBA করেছে, অ্যাব্রড যাচ্ছে, তুই কি করছিস? ভিতরে গ্লানি ওঠে, লোভ ওঠে। কিন্তু যে অলিপ্ত, যে প্রপঞ্চের অসারতা দেখেছে, কিছুটা হলেও দেখেছে, যে বুঝে গিয়েছে যে আর কিছু হোক না হোক শান্তির প্যাকেজ এতে ফুলফিল হচ্ছে না, সে বুদ্ধিমান ব্যক্তি। সে জানে প্রকৃতির প্যাঁচকে কীভাবেই ঘুরিয়ে দিতে হয়। অর্থাৎ আপনি যদি সঠিক পথে থাকেন, যাকে এই মুহূর্তে বাঁধা বলে মনে হচ্ছে, তা অদ্ভুতভাবে আপনার সহায়ক হয়ে যেতে পারে। একজনের একটি শারীরিক সমস্যা ছিল, সে খুব হীনমন্য ফিল করতো তাতে, যে হয়তো সে ডান হাতে কোনো ভারী জিনিস তুলতে পারে না। তার খুব হীনমন্য মনে হয় যে পুরুষ মানুষ, ডান হাতে কাজ করতে পারি না। কিন্তু সে সাধক প্রকৃতির ছিল, সে অন্যায়ের সাথে আপোষ করে নিত না। তার কাছে সুবিধার থেকে সত্যের দাম বেশি ছিল, সব দিক তার ঠিক ছিল, কিন্তু ডান হাতটা তার উইক ছিল। সেই জন্য তাকে বিভিন্ন রকমভাবে মানুষের কাছে কথা শুনতে হতো। কিন্তু কাজের কাজ কি হলো? বাড়ির লোক জোর করে একদিন বিয়ে দিতে চাইলো, তাকে নিয়ে যাওয়া হলো, মেয়েঠে দেখা হলো, পাত্রী দেখা হলো, বিয়ের দিন টিন সব ঠিক হয়ে গেল। তত্ত্ব আসবে এবং গাড়ি থেকে অনেকগুলো জিনিস নামাতে হবে। তো ছেলে নিজেও গেছে, বিয়ের দিনকে তত্ত্ব এসেছে, এসে গিয়ে দেখছে কি যে অতগুলি ভালো জিনিস সুটকেস ছিল, নামাতে গিয়ে ছেলে সুটকেস নামাতে পারছে না। তখন কি হলো ব্যাপারটা? ছেলের হাতে বড্ড ব্যথা। কিসের ব্যথা? এই করতে গিয়ে কথা খুললো। মেয়ের বাড়ির লোক প্রচুর পয়সাওয়ালা ছিল, খুব ক্ষমতাবান, উকিলের মেয়ে ছিল। তো সঙ্গে সঙ্গে বলল কি বিয়ে ডিসমিস, হবে না। কারণ যার ডান হাতি খারাপ সেই ছেলেকে কে মেয়ে দেবে? পরবর্তীকালে দেখা যায় তিনি সাধু হয়ে যান এবং সাধু হয়ে গিয়ে এক আধ্যাত্মিক স্তরে খুব উঁচু জায়গা লাভ করেন। তার যে তথাকথিত মাইনাস পয়েন্ট, যা তাকে সারা জীবন ভোগ করতে হয়েছিল, তিনি বিবাহের পরে বেরিয়ে গেলেন, এর অর্থ তো এই নয় যে তার হাত ঠিক হয়ে গেল, কিন্তু তার যে ওই হাত খারাপ, তাকে জীবনের
একটা বড় বন্ধন থেকে বাঁচিয়ে দিল। কেন বাঁচিয়ে দিল? কারণ সে প্রথম থেকেই সত্যে সমর্পিত ছিল। তো নচিকেতা এরকমই একজন। তো এসেছে তো তার সামনে প্রলোভন, কিন্তু সে জানে যে কিভাবে প্রলোভনকে ব্যবহার করেই এগিয়ে যেতে হবে। প্রকৃতির সাথে সংগ্রাম নয়, প্রকৃতির সাথে সংঘর্ষ নয়, প্রকৃতিকেই বুদ্ধিমান ব্যক্তি ব্যবহার করে যাবে। কারণ আছে তো আপনার কাছে প্রকৃতি। প্রকৃতি মানেই দেহ, প্রকৃতি মানেই চিন্তার শক্তি, সব কিছু। যা কিছু আপনার আওতার মধ্যে সব প্রকৃতি, যা কিছু ধরাছোঁয়ার মধ্যে সব প্রকৃতি, যা কিছু 5 সেন্সেসের মধ্যে যা চিন্তা করতে পারেন সব প্রকৃতি। তো আপনার কাছে এছাড়া কিছু নেই। তো নচিকেতার কাছে প্রলোভন এসেছে, নচিকেতার জন্য তা প্রলোভন। যে 3টে বর, নচিকেতা যাইছে চাইতে পারে, প্রকৃতি যেন প্রলোভন দিচ্ছে। বড়লোকের ঘরের মেয়ে, বাবার টাকা আছে, তো বুদ্ধিমান সাধক সে যে একেও কাজে লাগিয়ে দিতে পারে। তো 10 নম্বর মন্ত্রে নচিকেতা 3টে বরের জন্যে যমরাজ তাকে বলেছে তার প্রথম বর প্রার্থনা করছে। শান্ত সংকল্প সুমনা যথা স্যাদ্বীতম অন্যুর্গৌতমো মাভিমৃত্यो त्वत्प्रसृष्टं माभिवदेत् प्रतीत एतत्त्रयाणां प्रथमं वरं वृणे। বলছে, হে মৃত্যুর দেবতা, যাতে আমার পিতা, এখানে গৌতম শব্দটা বলেছে, উদ্দালক, গৌতম বংশীয় ছিলেন, সেই জন্য সেই উদ্দালকের কথাই বলা হচ্ছে যে আমার পিতা উদ্দালক যেন মানসিকভাবে শান্ত এবং প্রশান্তিযুক্ত হন, রাগ দ্বেষহীন হয়ে যান। আপনার কাছ থেকে ফিরে যাবার পরে তিনি যেন আমার উপরে বিশ্বাস করেন যে আমি তার ছেলে। কারণ যমের বাড়িতে এসেছে, অর্থাৎ মারা গেছে সে। তো মৃত ব্যক্তি যদি ফিরে আসে তখন অবাক হয়ে যেতে হবে। আমরা ভূত প্রেত ভাবতে শুরু করি তাকে, যে বাবা কি করে এটা ঘটে গেল। অর্থাৎ নচিকেতা বলছে, আমি যখন ফিরে যাব আমার বাবা যেন আমাকে চিনতে পারে, এক। আর দ্বিতীয়, আমার প্রতি যেন তিনি রাগ দ্বেষ মুক্ত হয়ে যান, অর্থাৎ দ্বৈত ভাব মুক্ত হয়ে যান এবং প্রসন্ন হন। বলছে যেন পিতা আমাকে চিনতে পারে। অর্থাৎ কাহিনীতে নচিকেতা যমগৃহে গিয়েছে, আগেও বলা হলো। তো মৃত বা দেহত্যাগের পরে বাড়িতে যদি সে ফিরে যায় তাকে যেন চিনতে পারে। তো বুদ্ধিমান নচিকেতা যমগৃহের থেকে জীবিত ফিরবে তাও নিশ্চিত করে নিচ্ছে যমের কাছ থেকে, পিতা যেন সন্তুষ্ট হয়। কারণ রেগে পাঠিয়েছিলেন পিতা, যা বেরিয়ে যা, তোর মতো ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো, এরকম বলেছে। অন্য দিক থেকে যদি এর অর্থ দেখি, যখন আপনি সত্যের জন্য শ্রদ্ধা সহকারে সাহস অবলম্বন করেন, তবে সবার আগে কি হয়, আপনার নবজীবন লাভ হয়। এই যে বলছেন না যমের গৃহে থেকে যেন আমি ফিরে যেতে পারি, অর্থাৎ সে বলছে গুরুগৃহে থেকে আমি যেমন কাঁচা নচিকেতা এসেছিলাম, সেই কাঁচা নচিকেতা যেন না ফিরি, আমি যেন পরিপক্ক প্রজ্ঞায় প্রতিষ্ঠিত হয়ে নতুন হয়ে ফিরি। দেহের কথা বলা হচ্ছে না, দেহ নিয়ে কি করবে উপনিষদ। আমার এই জীবন এবং আগের জীবন যেন সম্পূর্ণ ভিন্ন হয়। সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হওয়ার পরে যখন পিতা শুদ্ধোধনের কাছে ফিরে গেলেন, পিতাকে বললেন, পিতা বলছে, যাও, তোমাকে ক্ষমা করে দিয়েছি, যা করেছো করেছো, সাধু হতে গেছিলে, এতদিন বাইরে ছিলে, এবার নাও নিজের রাজপাট সামাল দাও। পিতা বলে চলেছে নিজের খেয়ালে, স্ত্রী পুত্র আছে তাদেরকে দেখো। তো বুদ্ধ বলছেন, পিতা ভালো করে দেখো, তোমার ছেলে সিদ্ধার্থ ফিরে আসেনি, ফিরে এসেছে অন্য কেউ। যে ফিরে এসেছে তার মধ্যে তোমার ছেলে সিদ্ধার্থ কোথাও নেই। ঠিক সেই জিনিসই নচিকেতা বলছে, যেন আমি এখান থেকে যখন ফিরে যাব, অর্থাৎ আমি যখন গুরুগৃহে থেকে বেরাবো, বাড়ি যাওয়ার কথা বলা হচ্ছে না,
এই দেহটাই তো বাড়ি। আগেই কথা হলো গৃহস্থ। আমার এই শরীর আজকে যা আছে, আমার এই শরীর মানে সূক্ষ্ম স্থূল কারণ শরীর, অর্থাৎ আমার অস্তিত্ব, ইন্ডিভিজুয়াল অস্তিত্ব যেন তা না থাকে, তা যেন নতুন হয়ে যায়। নতুন অর্থাৎ শাশ্বত হয়ে যায়। দেহ তো শাশ্বত হয় না। আমার চেতনা যেন আর দেহে না থাকে, আমি যেন বিদেহ হয়ে যাই। এই অর্থে বলছে আমি যখন ফিরে যাব, যেন আমাকে চেনাই না যায়। বুদ্ধিমান নচিকেতা এতটা দৃঢ় প্রতিজ্ঞ যে সে নিশ্চিত নবজীবন তাকে নিয়েই ফিরতে হবে এবং সে নেবেই। এটা কোনো জোর বা অহংকার নয়, এটা তীব্র শ্রদ্ধা। এই জীবনেই আমাকে জ্ঞান লাভ করতে হবে। এখন নচিকেতাকে আপনি ঋষির পুত্র হিসাবেই দেখুন, বা ঋষির অন্তঃকরণ বা আন্তরিক স্থিতি বা দৃষ্টিভঙ্গি হিসাবেই দেখুন, তাতে কিছু যায় আসে না। মূল বক্তব্য, নচিকেতার ন্যায় এমন সূক্ষ্ম এবং তীক্ষ্ণ অন্তঃকরণ ও শ্রদ্ধা মাত্র সত্যে হতে পারে। তাই বলছে যেন আমার নবজীবন লাভ হয়, তা যেন আমার অতীতের সব গ্লানি, পিতা কাহিনী হিসেবে যদি পিতা ধরা হয়, পিতার ক্ষোভ ছিল, পিতার গ্লানি ছিল, বা উদ্দালকের জীবনের অন্তঃকরণের উপরের যে আবরণ, তাতে ক্ষোভ ছিল, রাগ ছিল, অপ্রসন্নতা ছিল। নচিকেতা কি বলছে, বা উদ্দালকের অন্তঃকরণ কি বলছে, যেন এই যে আমি আচার্যের চরণে এসেছি, আমার জীবন এমনভাবে কৃতকৃত্য যাতে হয়, যাতে ওই অতীতের ক্ষোভ, অতীতের অপূর্ণতা, না পাওয়ার দুঃখ, যা কিছু, তা যেন অপসারিত হয়ে যায়। আমরা দেখুন না, স্তুতি করি যখন, প্রার্থনা করি যখন, তখন এরকমই কিছু বলি, আমার সব দুঃখ যেন দূর হয়ে যায়। বুদ্ধ বলছেন আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, সেটাই যেন বলা হলো, আমার জীবনের যেন আত্যন্তিক দুঃখে নিবৃত্তি হয়ে যায়, আমি যেন নবজীবন লাভ করি। এটাকেই কাহিনীর কনটেক্সটে বলা হচ্ছে, আমি যেন জীবিত হয়ে ফিরে যাই। কারণ এখন তো আছি আমি মৃত, আছে ভিতরে শ্রদ্ধা, আছে ভিতরে সত্যের প্রতি আকাঙ্ক্ষা, কিন্তু আমি এখনো পথ পাইনি। যে জাগ্রত হয়নি, যার চেতনা নিজের গন্তব্য আত্মার দিকে ঘুরে যায়নি, সে মৃতই আছে। সেই অর্থে আমরা সবাই মৃত আছি। আমরা এই জন্যই তো মৃত্যুলোক বা মর্তলোকে আছি। ধরে নিন এটাই জমপুরি। জীবন থেকে শিখবেন কি না, এর উপরে নির্ভর করছে আপনার জীবন নচিকেতার মতো ধন্য হবে কি হবে না, আপনার জীবনের গ্লানি ঘুচবে কি ঘুচবে না। যে জীবনের আন্তরিক বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংয়ের স্তরে আসেনি, তার জীবন থেকে ক্ষোভ, গ্লানি, কষ্ট, অপ্রসন্নতা মুছবে না। এইভাবে ওয়ান অর অ্যানাদার ফর্ম তা থাকবেই থাকবে। এই জন্য দেখবেন বয়সকালে মানুষের এত কমপ্লেন্স, এত খিটখিটে কেন? কারণ সে জীবনের সাথে প্রসন্ন নয়। নচিকেতা প্রথমেই চেয়ে নিচ্ছে আমি যেই উদ্দেশ্যে এখানে এসেছি, তার ফলাফলে যেন আমার জীবনে এইরকম হয়ে যায়। এটি আমার প্রথম বর। অর্থাৎ অনেক পুড়ে, অনেক তেতে, অনেক বিরাগ নিয়ে, অনেক বিবেক নিয়ে, অনেক খালি হাত প্রসারিত শ্রদ্ধাঙ্গী নচিকেতা এসেছে। যেন ভক্ত, সে যেন বলছে গুরুর সামনে গিয়ে যে আমাকে শান্তি দাও, আমাকে দ্বৈতের পারে নিয়ে চলো। এই অতৃপ্ত অহম বহু ঘাত প্রতিঘাতে ঘুরেছে, বহু মিথ্যাচার দেখেছে, ধর্মের নামে মিথ্যাচার দেখেছে, দেখেছে মানে করেছে। আমরা সবাই এইভাবেই জীবন কাটিয়েছি। এমনি জীবনে মিথ্যা, ধর্মাচরণে মিথ্যা, সম্পর্কের মধ্যে মিথ্যা, কর্মস্থলে মিথ্যা, আমরা মিথ্যাতেই বেঁচেছি। তাতে আমার জীবন তপ্ত হয়ে গেছে। যে বিতৃষ্ণ হয়েছে সেই অলিপ্ত হয়েছে, সেই নচিকেতা হয়েছে। তো এমন কোনো একজন বিতৃষ্ণ নচিকেতা বা উদ্দালক
তার অন্তঃকরণ নিয়ে গুরুর সমীপে এসেছে। তাই তার প্রথম বর এটাই, আমাকে শান্তি দাও। আগুন লেগেছে গায়ে, থোড়েই ব্রহ্মতত্ত্ব প্রথমেই উঠবে, আগে বলবেন আমাকে শান্তি দাও। এবং তার কাছেই আপনি হাত পেতে, নিজের পুরো হৃদয় পেতে, জীবন পেতে দিতে পারবেন, যে আপনাকে ওই আগুন লাগা অবস্থায় এক বালতি জল ঢেলে দেবে, যে শান্ত হ, বা একটু কম্বল জড়িয়ে দেবে। এরকমই কোনো আশা নচিকেতা যমরাজের কাছে করছে।